সময় নাই ভাই, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দু, আপনারা একটু বসেন, ধৈর্য ধরে একটু সময় বসেন, একটু বসেন সবাই দয়া করে। বসো। ভাত খালো বাবা না পারলে কাউকে দিয়ে দোস্ত ভালোভাবে কর, লাইভ ভালোভাবে কর, নাহলে রাজাক দিয়ে, নাহলে ছোট ছেলে মেয়ে এই দাও দে মোবাইলটা, অন্য কিছু নাই। বললেও যা হবে, না বললে ভিডিও করো, ভিডিও করো, ভালো করে ভিডিও কর, আচ্ছা খাড়া করে বসো বসো বসো। ব্যাগটা আকার হাতে দে ভাই, প্লিজ ভাই, প্লিজ দে ব্যাগ, দে পদ দে, না হলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বসেন, মাগরিবের নামাজ প্রায় আগত। আমাদের যিনি প্রার্থী মজলুম জননেতা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাইদ চাঁদ ভাই, একজনে আপনাদের মূল্যবান কথা বলে আমরা আবার চলে যাবো এখান থেকে ইনশাল্লাহ। আমার আর কথা নাই, আমার কথা শেষ। রেল লাইনের উত্তর পারে প্রায় 3700 ভোট, 297 ভোট ছিল আওয়ামী লীগের। আপনারা সেই মোতাবেক দয়া করে ধানের শীষে ভোট দিবেন এবার, নাকি আপনারা কি বলেন? জোরে বলেন। রেল লাইনের উত্তরে 3টা গ্রাম, ভোট ছিল 287 ভোট ছিল আওয়ামী লীগের। এবারে আমরা সেই রকমই ভোট দেবো ইনশাল্লাহ। এবারে আমাদের এই যে সজল ভাই, আমাদের যুব নেতা, যুব দলের নেতা সজল ভাই কথা বলবে, তারপরে জান ভাই কথা বলবেন। সবাই বসো না, সবাই বসো, এখন সবাই বসো, সবাই বসো ভাই, প্রিয় উপস্থিতি, আজকে রাজশাহী 6 চারঘাট বাগার নির্বাচনী প্রচারণার এই পথসভায় উপস্থিত আমাদের সকলের মধ্যমণি, চারঘাট বাগার শুধু ধানের শীষের কাণ্ডারি না, চারঘাট বাগার গণমানুষের অভিভাবক হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন আল্লাহর তরফ থেকে, তাকে তো আমরা সকলে চিনি নাকি? আমাদের প্রিয় নেতা আবু সাইদ চাঁদ ভাই, আমরা সকলে তার জন্য ধানের শীষের ভোট চেতেছি। এখানে আমরা সকলে ধানের শীষের ভোটার, কিন্তু আমাদের করণীয় আছে, আমাদেরকে ধানের শীষের জন্য ওয়ার্ক করতে হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের পরিবার প্রতিবেশী সহ পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমাদেরকে এই মেসেজগুলো দিতে হবে যে ধানের শীষে ভোট দেবো কেন আমরা। ধানের শীষে ভোট দেওয়ার তো কারণ থাকতে হবে। অন্য প্রার্থীরা তো আছে, অন্য প্রার্থীরা বেহেশতের টিকিট দিচ্ছে, যা অদৃশ্য, যা যে বলছে তার নিজেরই গ্যারান্টি নাই। কিন্তু আমরা পরিকল্পনা করে দেখেছি যে বাংলাদেশের মানুষকে ভালো রাখতে হলে কি কি দেওয়া যেতে পারে, কি কি সুযোগ সুবিধা দিতে পারে। তো ধানের শীষে ভোট দিব আমরা কয়েকটা কারণে, চারঘাট বাগাতে কয়েকটা কারণে আমরা ধানের শীষে ভোট দেব। তার মধ্যে আমি 2-1টি কথা বলি। প্রথমত হলো, আমাদের যিনি প্রার্থী, সেই প্রার্থীর কাছে যাতে আমাদের কারো কোনো দরজাতে কেউ আটকে দিবে না। চাঁদ ভাইয়ের বাড়িতে যাতে কারো কোনো সিরিয়াল নিতে হবে না, কাউকে কোথাও বাধা পেতে হবে না। এতদিন পর্যন্ত আমরা তাই তো দেখেছি নাকি? তাহলে এইটা হলো আমাদের সবচেয়ে বড় পথ, যে ওই পথ থেকে আসে একটা এমপি হয়ে যায়, কিন্তু তার আর কোনো চেহারাও দেখা যায় না, তার বাড়িতে যা বসে থেকে দেখা না পেয়ে চলে আসতে হয়। মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা কিংবা সৌজন্য সাক্ষাৎও সম্ভব হয় না। কিন্তু আমাদের প্রার্থী আমাদের খোঁজ খবর রাখেন, প্লাস আমরা যদি প্রয়োজনে তার কাছে যাই তাহলে কিন্তু কোনো বাধা ছাড়া তার কাছে পৌঁছতে পারবো সহজেই। আরেকটি কথা হলো যে আমরা ধানের শীষে ভোট দেবো কি জন্য? একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। সুন্দর একটা আড়ানি, সুন্দর একটা বাঘা, সুন্দর একটা চারঘাট, সুন্দর চারঘাট বাঘা, সুন্দর রাজশাহী, সুন্দর বাংলাদেশ। যদি আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে
এই বাংলাদেশের মানুষ একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবে। কেমন বাংলাদেশ? প্রথম কথা হলো যে আমরা ঘর থেকে বের হই সকালবেলা, যেন আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কর্ম করে বাড়িতে পরিবারের কাছে ফিরতে পারি। এরকম একটা বাংলাদেশ হবে। কেমন বাংলাদেশ হবে? একটা মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে, রাষ্ট্র ঠিক এই বাংলাদেশের সকল নাগরিককে সেভাবে লালন পালন করবে ইনশাআল্লাহ, যদি দেশটা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আর যেগুলো সুবিধার কথা আমরা তো বলে আসছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, বেকারদেরকে ট্রেন আপ করে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো তো হয়ই, এগুলো তো হবেই। সুতরাং সুন্দর একটা বাংলাদেশ যদি আমরা পেতে চাই, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, স্বাধীনতাকে রক্ষা করতে চাই, 24শে জুলাইয়ের আন্দোলনকে যদি আমাদের যে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে এবং বিপুল ভোটে ধানের শীষে বিজয় করতে হবে। আর এই চারঘাট বাগাতে ইতিহাস হবে সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ, যে চারঘাট বাগান ধানের শীষ এবং অপোজিশন পার্টির ভোটের ব্যবধান হবে সারা বাংলাদেশের চেয়ে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধান হবে। আমরা পারবো না সেটা করতে? সকলকে ধন্যবাদ। এবং আমার চাচার জন্য আপনারা সকলে মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন, সুস্থতা এবং নেক হায়াত দান করেন। আর আমরা 12 তারিখে ফলাফল না নিয়ে ভোট দিয়ে বাসায় এসে কে ঘুমাবেন, টিভিতে ফলাফল দেখবেন, এটা যেন না হয়। সকলে ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা ফলাফল ঘোষণা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে সবাই থাকবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। স্লোগান দিব না, সময় নেই। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? চারিদিকে ফিস ফিস, জিতবে এবার ধানের শীষ। চারিদিকে ফিস ফিস, ধানের শীষ। ধন্যবাদ।